আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে মুক্ত করেছেন। আমি আবার সবার মধ্যে ফিরে আসতে পেরেছি। আমি তো আমার যে সমসাময়িক কারণগুলোই আমি আমার ফেসবুকে লিখেছিলাম, আপনারা দেখেছেন। বিশেষ করে আমি বাচ্চাদের যে হামের সমস্যাটা নিয়ে, বর্তমানে তেলের সমস্যাগুলো নিয়ে আমি সমসাময়িক আজকে থেকে না, আমি ইউনূস সরকার বলেন, হাসিনা সরকার বলেন, সবার সময়ই আমি আমার ফেসবুকে লেখালেখি করি। আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। কিন্তু এই জন্য যদি আমাদের গলা চেপে ধরা হয়, কথা বলতে না দেওয়া হয়, তাহলে তো আমরা কি আবার ফ্যাসিজমে ফিরে যাব? আমরা তো ফ্যাসিজম চাই না দেখেই হাসিনাকে তাড়িয়েছি সবাই মিলে। আমরা জুলাইকে ধারণ করি। আমরা চাই না আমরা আবার ফ্যাসিজমে ফিরে যাই। আমি চাই না যে আমাদের মতো আর কাউকে এভাবে গলা চেপে ধরা হোক। আজকে 2টা দিন আমার বাবা অসুস্থ, আমার বোন যা লিখছে সবাই বলবে যে এটা কোনো অন্যায় লেখে নেয়। সে লিখছে জনগণের কথা চিন্তা করে, যেটা জনগণ তুলে ধরতে পারে না, সবার মধ্যে এই সাহস থাকে না। এখন আমরা এরকম লিখব, এখন তারা যদি এটা সহ্য করতে না পারে, সিস্টেম পাল্টাচ্ছে না কেন? তারা কেন এগুলি তারা বলাবে কেন? মানুষ দিয়ে জেলখানা কয়টা বানাবে? পৃথিবীর সবাই বলবে, বাংলাদেশের সবাই বলবে সে জেলখানা কয়টা বানাবে। সবাইরে ধরে ধরে জেলে ভরবে। ওর বাচ্চাটা সাবার করলো, 3টা দিন ওরে খাওয়াইতে পারলাম না, ঘুম পড়াইতে পারলাম না, বাচ্চাটা অসুস্থ, ওষুধটা পর্যন্ত খাওয়াইতে পারিনি কালকে থেকে। গতকালকে জামাত ইসলামীর একজন মহিলা কর্মী, তার নাম হচ্ছে রওদা বিবি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমরা গতকালকেই জামিনের প্রেয়ার দিয়েছি। বিজ্ঞ আদালত আজকে শুনানির জন্য রেখেছেন এবং আমরা আজকে শুনানিতে আজকে শুনানির সময় বিজ্ঞ আদালতকে বলেছি